স্বামীর দোষ ভাই, কারণ স্বামী যদি ভেড়া মার্কা হয় কিনা, ওর বউ তো বলবে যে একদম সংসার হবে না। স্বামী যদি একটু ওস্তাদ মার্কা হয়, তাহলে বউ বলবে যে আরে এদিক ওদিক যাওয়া চলবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ স্বামী হুকুম ছাড়া বউ চলা যাবে না। কিন্তু আজ বাংলার মুসলমান আমরা বউ তুলছি উঠে ভাই, আর স্বামীরা নিচে। আল্লাহ কোরআনে বলেছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকতে হবে উপরে আর নারী নামবে হলো নিচে। আমরা কি নিচে থুই না উপরে থুই? আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করবেন না, বিএনপির ভাইরা মন খারাপ করবেন না। কারণ হলো যে হাসিনা খালেদা ছাড়া কি আমরা প্রধানমন্ত্রী বানাই? জোরে বলে। আর হাসিনা খালেদা কি প্রধানমন্ত্রী করা যাবে? পুরানো কি হাদিসে দেখাবার পারবেন? তো মাথা মারেন কেন? কিছু বললে মাথা মারেন কেন? হুজুর খালি উঠলে ওয়াজ করা লাগে, কি মিয়া প্রধানমন্ত্রী করা লাগে? জোরে বলে ঠিক কিনা? আচ্ছা, আপনাদের জন্তুইল গ্রামে কোন মসজিদে কি খালেদার মতো মিয়া ইমাম মোদি বানাবেন? হাসিনের মতো মিয়া ভারত থেকে নাকি ইমাম বানাবে? কারণ এর দেহে কিন্তু ইমামতি হবে না। আপনার জন্তুইলে কোন মহিলা কি মসজিদের ইমাম বানানো যাবে? আচ্ছা, যাবে না কেন? এটা কি আপনারা জানেন? জানেন জানেন না? জানাবে জানি না, এই জন্য বানান যাবে না। কারণ হলো মহিলাদের একটা মাসিক অন্তর একটা বেদি আছে। মাসিক অন্তর বেদি নেই। এই মাসিক অন্তর যদি বেদি হয়, ওদের কিন্তু নামাজ মাফ আছে। পুরুষের কি মাফ আছে? ওই অসুস্থ হয়ে মরে যাবে, তাও অজু করে নামাজ পড়তেছে, ঠিক কিনা? কিন্তু মহিলা যাহা অসুখ হয়েছে, তোর নামাজ খালে, ঠিক কিনা? তার মানে বুঝতে হবে যে নিয়ত দ্বারা মসজিদের ইমামতি হয় না। সেই নিয়তটা কেন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া যায় ভাই? ওর বিরোধী ভাই, অনেকের ভাইরা আছে, একটু খেয়াল করে শুনতে হবে। জীবনে বাড়ির বউকে নেতা বানানো যাবে না। রাসূল বলেছেন, তাহলে এই হাদিস তুমি হজ করো, তোমার বউ যদি বাড়ির নেতা হয়, দাউসুল ইয়াদখুলুল জান্নাহ, ওই পুরুষ কোনদিন জান্নাতে যাবে না যার বউয়েরা পর্দা করে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এলাকায় এরকম বউ আছে না নাই? খুব খেয়াল করে শুনতে হবে। নূহ নবী, আল্লাহ বলতেছেন, নূহ রে, ওই বুড়ি মহিলার খবর কি তদন্ত করে দেখো। এবার নূহ নবী বুড়ি খুঁজতেছে, দেখি বুড়ি খুঁজে পাওয়া যায় কিনা। এদিক সেদিক ঘুরতে ঘুরতে বুড়ির জীর্ণ শীর্ণ বাড়ির কাছে যাইয়া দেখে পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই বুড়ি মহিলার বাড়ি কিছু ওই হয় না। জীর্ণ শীর্ণ বাড়ির যে অবস্থায় আছে, ওই অবস্থা আল্লাহ রাখছে। চতুর্দিক দিয়া একবারে পানি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাড়ি ওখানে পানি ঢুকে নাই। এরকম আল্লাহ করবার পারে কি পারে? পারে না? এখান থেকে আপনার ছেলে আছে বিদেশ, সৌদি আরব, আপনার ছেলে আছে মালয়েশিয়া, আপনার ছেলে আছে সুইডেন। আপনি বাপ হিসেবে তার ছবি দিয়ে কথা বলে পারেন কিনা? আচ্ছা, বুদ্ধি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সে আল্লাহ তাআলা বুড়ি মহিলার বাইরে এত সুন্দর করে রাখছে। এবার বুড়ি রাখতেছে, বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। নূহ বলতে, বুড়ি মা, আমি আপনাকে বুড়ি মা বলা ডাকবো, আমার হাতে টুকলা কেন? বুড়ি বলতেছে, নূহ রে, যেদিন তুমি বলেছ আমাকে হাত ধরে নৌকায় তুলবে, সেদিন থেকে আমি টুকলা রেডি হয়ে আসছি। তাহলে দেখেন, কদিন বলছে হাত ধরে নৌকায় তুলবে, আর সেদিন থেকে বুড়ি রেডি হয়ে আছে। আপনারা বলেন তো, আমরা আমাদেরকে রেডি থাকার দরকার নাই ভাই? কিসের জন্য রেডি থাকবে? কারণ কে কখন মরবে গ্যারান্টি নাই, কারণ এখান থেকে বাড়ি যাওয়ার পারবে না গ্যারান্টি নাই। তাহলে বলেন তো, এশার নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আর এশার নামাজ পড়ার পরে যদি আপনি রাত্রিবেলা মারা যাইতেন, তাহলে আপনার জান্নাতি মৃত্যু হইতো। ধরে বলেন ঠিক কিনা ভাই? আপনি নামাজ না পড়ে আমাদের রেডি থাকা হলো। বুড়ি বলতেছে, হে আল্লাহ নবী নূহ রে, যেদিন আপনি আমাকে বলেছেন হাত ধরে নৌকায় তুলবেন, সেদিন থেকে আমি একবার টুকরা টাকলি যা আছে সামনে রেডি হয়ে আছি। কারণ মেয়ে মানুষের বাড়াতে অনেক সময় লাগে, এটা ভালো করে বিশ্বাস। আপনার বউলে যখন শ্বশুর বাড়ি যাবেন, ভাই লাগে না?
বললে শ্বশুর বাড়ি যাবে একবার স্বামী, এখন বউ বলতে তাড়াতাড়ি বাড়াও, বউ ভাই যেন একবার বোরকা পরে, একবার ওড়না পরে, একবার আয়নার কাছে, একবার চুলের সাইজ করে, জোরে বলেন ঠিক কিনা, একবার সেফটি গিল লাগায়, জোরে বলেন ঠিক কিনা, পুরুষ খালি মার্সেস জ্যাকেট, জোরে বলেন ঠিক কিনা ভাই। মেয়ে মানুষ এরকম দেরি হয় না। বুড়ি বলতেছে নুরে আমি একটা বৃদ্ধা মহিলা, যখন তোমাকে ডাক দিবা যে বৃদ্ধা মহিলা এই মুহূর্তে আমি তোমার হাত ধরে নৌকায় তুলবো, সেদিন থেকে আমি এমন হয়ে রেডি হয়ে আছি, আমি বুড়া মানুষ যেন টুকলা টুকলা যা কিছু গোছাতে যেন দেরি না হয়, আমি সেদিন থেকে টুকলা একবারে জাম করে পেলে কাকার উপরে বসে আছি, আর তুমি ডাক মারছো তোমার সামনে দাঁড়ায় গেছি। আল্লাহ